আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রমাদান স্টাডি এবং তার পাশাপাশি আর কি করি সেটাই। তো পুরো ভিডিওটা দেখবেন। তো এইখানে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি। সকালটা অনেক বেশি সুন্দর ছিল। আমি হচ্ছে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, ওইটারই পার্সেল এসেছে। আর এইরকম কালারের ড্রেস আমার পরা হয়নি। ভাবলাম এইবার পরে দেখি কেমন লাগে আমাকে। তো এগুলো শেষ করে আমি হচ্ছে এখন পড়তে বসবো। তো পড়ার আগে হচ্ছে আমি একটা নোটের মধ্যে কি করব সেইগুলো লিখে রাখছি। এইগুলো হচ্ছে দেখে করলে আমার কাজগুলো অনেক বেশি তাড়াতাড়ি হবে এবং সময় মতো হবে। তো আমার হচ্ছে এক্সাম চলতেছে। তো আমি হচ্ছে আজকে অ্যাকাউন্টিং করব। আমার হচ্ছে অ্যাকাউন্টিং এক্সাম। তো অ্যাকাউন্টিং মোটামুটি যা করা লাগে আমি হচ্ছে আরও আগেই শেষ করে ফেলেছি। এখন জাস্ট একটু রিভাইজ দিচ্ছি এবং কিছু অঙ্ক করছি। রমজান মাসে অনেক পড়াশোনা করা হয়েছে, আবারও হচ্ছে অনেক বছর পর এরকম পড়াশোনা করছি। তো একটু কেমন যেন লাগে, আবার মোটামুটি ভালোই লাগে সব কিছু মিলিয়ে। তো ভার্সিটিতে যেতে এবং এক্সাম দিতে এখন ভালোই লাগছে। প্রথম একটু হচ্ছে খারাপ লাগতো, বাট কয়েকদিন যাওয়ার পর দেখলাম না যে ভালোই লাগে। আসলে এই লাইফটা একটু অন্যরকম, ভালো খারাপ মিলিয়ে। পড়াশোনা শেষ করে হচ্ছে আমি ইফতারির জন্য প্রিপারেশন নিব। তো ইফতারি হচ্ছে রেডি করব। সো প্রতিদিনই করতে হয়, তো প্রতিদিন মোটামুটি ভালোই লাগে, আবার মাঝে মধ্যে একটু আলসামি আসে। সো এইখানে আমি পড়াশোনাটা শেষ করে তারপরে হচ্ছে কি আজকে করব সেটা আমি রেডি করব। এবং আগে থেকেও আমি অনেক কিছু হচ্ছে রেডি করে নিয়েছি। পড়ালেখার পাশাপাশি এই টুকিটাকি কাজগুলো করতে ভালোই লাগে। সো এখানে আমার পড়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু। এখন হচ্ছে আমি একটু প্রিপারেশন নিচ্ছি। সো আমি হচ্ছে একটা পাকোড়া তৈরি করব এই মরিচ দিয়ে। ফার্স্টে আমি ভাবিনি, কিন্তু হাত দিয়ে নাড়ার পর হচ্ছে আমার হাত অনেক বেশি জ্বলেছে। একটা গ্লাভস লাগিয়ে নিলে বেশি বেটার হতো। সো এইখানে আমি একটা পুর রেডি করেছিলাম চিকেন এবং আলু দিয়ে, সেটা এটার ভিতরে ঢোকালাম। এবং মরিচগুলো হচ্ছে, মরিচের যে দানাগুলো ওইগুলো হচ্ছে আমি আগে থেকেই বের করে নিয়েছি, যার কারণে হাত অনেক বেশি জ্বলেছে। তো এইখানে হচ্ছে আমি ফল টল কেটে ফ্রিজে রেখে দেব। এগুলো কাটা হয়ে গেলে আমি হচ্ছে নামাজ পড়ে নিব। এইখানে আমি শসা, মালতা, তারপর হচ্ছে পেয়ারা এবং কমলা নিয়েছি। আর এই যে আমার সব কিছু রেডি, খেজুরও রেখেছি এখানে। তো এইখানে হচ্ছে আমি নামাজটা পড়ে নিব। আর এই রমজান মাসে সবাইকে হেদায়েত দান করুক। আমি যখনই হচ্ছে নামাজে দাঁড়াই আমার কেন জানি না অন্যরকম একটা শান্তি লাগে। সো নামাজটা শেষ করলাম। এখানে হচ্ছে আমি বুটটা বাগার দেব। আর মোটামুটি আমার রান্না ভালোই হয়, সবাই হচ্ছে কম বেশি প্রশংসা করে। তো আমি হচ্ছে আগে থেকেই আলুর চপটা ভেজে নিয়েছি, এখন হচ্ছে বেগুনিটা ভাজবো, তারপরে সবাই লাস্টে পেঁয়াজও ভাজবো। তো এটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে যেই মরিচের পাকোড়াটা রেডি, ওইটা হচ্ছে বেসনে ভাজবো আমি। আর এটা অনেক বেশি মজা হয়েছিল। কারো যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা হচ্ছে ঝাল পছন্দ করেন তাদের কাছে আরও ভালো লাগবে। এখানে হচ্ছে আমি চিকেনও ফ্রাই করেছি। সো এইখানে আমি নিজের জন্য একটু ট্যাঙের শরবত গুলিয়ে নেব, আর সবাই হচ্ছে মিঠাই দিয়ে শরবত খাবে। সো আমার সব কিছু রেডি, আমি সব কিছু এখন হচ্ছে এখানে নিয়ে আসলাম। ইফতারির আর বেশি সময় নেই, তো আগে থেকে সব কিছু গুছিয়ে রাখছি। সো ইফতারি হচ্ছে কমপ্লিট করলাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।